তো হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘরে কিন্তু আমি চলে আসলাম। আমি আগেই বলেছিলাম যে ইলিশ মাছের রেসিপি নিয়ে কিন্তু আমি আসবো, আর সেই কথা মতো আমি চলে আসলাম। আজকে কিন্তু রেসিপিটা একটু অন্যরকম। আমি ইলিশ মাছের একটা রেসিপি বলতে পারো, যেটা আমার নিজের তৈরি করা, সেটা হচ্ছে আচারি ইলিশ। তো তার জন্য আমি মাছের পিসগুলো দেখেছো নিজের মনের মতো করে কেটে নিয়েছি। তারপরে একটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়েছি। তেলটাকে ভালো করে আমি গরম করতে দেবো। আর একদিকে আমি মাছের পিসগুলোর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি ভালো করে মেখে নেব। দিয়ে এই রান্নাটায় কিন্তু এমন কিছুই লাগবে না, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এরপরে তেল গরম হয়ে আসলে আমি ফোড়নে এখানে দিয়েছি 5 ফোড়ন, দিয়ে মাছগুলোকে আমি দিয়ে দেবো। আর মাছগুলো যে খুব একটা বেশি কড়া করে ভাজতে হবে তাও নয়, তোমরা দেখো যে আমি কিভাবে মাছটা কতটা পরিমাণে ভাজছি। তো মাছটা ভাজতে দিয়ে আমি এখানে সর্ষে লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আমি দিয়ে জল দিয়ে দিলাম। দেখো মাছটা কিন্তু আমি খুব যে একটা ভেজেছি তাও নয়, বলতে পারো তোমরা কিন্তু এটা ভাপার মতো একটা রেসিপি, কিন্তু এর সাথে যেটা ইউনিক সেটা হচ্ছে আচার। দেখো আমি এখানে জল কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো, যেহেতু আমি জলটা এখানে অ্যাড করেছি সেই জন্য আমি এখানে নুনটা দিলাম। দিয়ে ভালো করে আমি ফুটতে দেবো। আর তার সাথে একটু আমি হলুদ গুঁড়ো দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ভালো করে এটাকে সেদ্ধ হওয়ার জন্য দেবো। অবশ্যই কিন্তু তোমরা জলটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দিয়েছি। দেখতেই পাচ্ছ খুব কম মশলা দিয়ে কিন্তু এটা করা, কিছুই নেই বলতে গেলে। ফোড়নে শুধুমাত্র 5 ফোড়ন আর এখানে চেরা কটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি আমার ঝাল অনুযায়ী। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে চাপা দিয়ে রেখেছি। আর এইখানে যে আচারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার ঘরের তৈরি আচার, আমার নিজের হাতে আমের আচার। তো এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও যে আচার কীভাবে আমি বানিয়েছি, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি অবশ্যই কিন্তু তোমাদের আচার তৈরি করে রেসিপিটা আমি দেখাবো। তো দেখো আমি ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সেদ্ধ হচ্ছে। আর দেখো জলটা কিন্তু আমি যে পরিমাণে দিয়েছিলাম তার থেকে কিন্তু জলটা কমে এসছে। এরপরে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি প্রত্যেকটা রান্নাতেই দিই, তোমরা অবশ্যই জানো যারা আমার ভিডিও ফলো করো বা দেখো। এরপর আমি যে আচারটার কথা বলেছিলাম সেই আমের আচারটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। এই আচারটা দেওয়ার ফলে কিন্তু রান্নাটা একটা আলাদাই অন্যরকম একটা স্বাদ আসে বলতে পারো। যেমন ইলিশ মাছের ভাপা আমরা খাই বা ইলিশ মাছের যে কোনো তরকারি আমরা খাই, অন্য একটা স্বাদ আসে, সেরকমই আচারি ইলিশের কিন্তু অন্য একটা বলতে পারো একটা নতুন ধরনের ফ্লেভার আসে। যারা ইলিশ মাছের একঘেয়ে রেসিপি খেয়ে খুব বোর লাগছে, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। এমন কিছুই না বা অনেক যে সময় লাগছে তাও না, একদম কম সময়ে রান্নাটা। দেখো আচারটা দেওয়ার পরে আমি একটুখানি জাস্ট ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দিয়েছি। মাছটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর মাছটা সত্যি খুব খেতে ভালো হয়েছিল, আর সেদ্ধও কিন্তু খুব ভালো হয়েছে। যাদের হাতে সময় নেই, যে কম সময়ের মধ্যে রান্নাটা করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারো। আর সত্যি কথা বলতে এই রেসিপিটা বা এই রান্নাটা করার পরে কিন্তু অন্য কিছু আর লাগেই না, এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর সেই দিন কিন্তু সত্যিই খেতে ভালো হয়েছিল। আর তোমরা অবশ্যই রান্নাটা কিন্তু ট্রাই করো, কেমন হয়েছে আমাকে জানিও রান্নাটা। তো ইলিশ মাছের এই রেসিপিটা আমি তোমাদের দেখালাম। আবার কিন্তু চলে আসবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে ইলিশ মাছের। তো আজকের জন্য টাটা, ফলো, লাইক, সাবস্ক্রাইব করে দিও।